নন্দীগ্রামে বৃন্দাবন চক গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন আজগর। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল বৃন্দাবন চক গ্রামের ২৫৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব বিষয় মারা গিয়েছিলেন। অভিযোগ, গত ২৫শে ডিসেম্বর রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দলের ওই কর্মীকে। সেই দলের কর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তমলুক জেলা হাসপাতালের মর্গে উপস্থিত হলেন তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি আজগর আলী পল্টু। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত বসে যাওয়া হচ্ছে ৮ তারিখ আবার ২৫ তারিখ, কিভাবে দেখছেন দলের পক্ষ থেকে? না, এটা তো আবার প্রমাণিত যে বিজেপির পায়ের তলায় মাটি নেই নন্দীগ্রামে, বিশেষত যারা খুনের রাজনীতি করতে চাইছে, রক্তের রাজনীতি, লাশের রাজনীতির উপর দাঁড়িয়ে এরা রাজনীতি করতে চাইছে। এবং এখানে যেমন বিজেপি সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপিকে যারা মূল মদত দিচ্ছে, যেমন শুভেন্দু অধিকারী দিচ্ছে, বিজেপি লিডাররা দিচ্ছে, ঠিক তেমনই আমাদের হাইকোর্টে যে সমস্ত বাবুরা বসে আছে, যারা এই সমস্ত ক্রিমিনালদের রক্ষা কবচ দিয়ে রেখেছে, যার দরুন তারা বুক ফুলিয়ে ক্রাইম করছে। বারবার একই ঘটনা। চুনা পুঠি লিডারদেরকে যদি মহামান্য হাইকোর্ট যদি রক্ষা কবচ দিয়ে রাখে, তাদের মার্ডার কেস তাদের উপর, তাদেরকে রক্ষা কবচ পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। পুলিশ প্রশাসনে যদি হাত বেঁধে দেয় কোর্ট, তাহলে পুলিশ প্রশাসন নিরুপায় হয়ে যাচ্ছে। তো এরা বুক চিতিয়ে সেখানে আরো খুন খারাপি, আরো সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তো এখন এই কিছুদিন আগে সোনাচূড়ার যে ঘটনাগুলো, আবার এই গোকুলনগর, এরা ময়নার বাচ্চা, প্রতিনিয়ত এই কয়েকটা অঞ্চল এরা মুক্তাঞ্চল করতে চাইছে ২৬শে জুন রাখে। তো এটা দ্বারা প্রমাণিত তৃণমূল কংগ্রেসকে এইভাবে কমানো যাবে না, তৃণমূল কংগ্রেস কর্মীদের এইভাবে আটকাতে পারবে না। ২০২৬ সালে গণতান্ত্রিকভাবে আমরা জবাব দেবো, ইভিএম এর মধ্য দিয়ে প্রমাণ করে দেবো যে এখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে। দাদা দেখুন, একটা প্রশ্ন, যেখানে ২০২১-এর নির্বাচনের পর দেবব্রত মাইতি মার্ডার কেসে এখনো পর্যন্ত তৃণমূলের বহু নেতা নেত্রী তারা ঘর ছাড়া, কি বলবেন, কিভাবে দেখছেন? এইটাই তো বলছি, জুডিশিয়াল সিস্টেম ডবল রোল প্লে করছে। জুডিশিয়াল সিস্টেম বিজেপির জন্য এক রোল প্লে করছে, তৃণমূলের জন্য আরেক রোল প্লে করছে। একই সেকশন, একই টাইপের কেসে ডবল রিয়াকশন করছে মহামান্য হাইকোর্ট। এই জন্য তো বলছি ক্রিমিনালদের রক্ষা কবচ দিয়ে রেখেছে বলতে এই সন্ত্রাস বারবার বাড়ছে। আজকে তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া, তারা আজকে ঘরে ঢুকতে পারছে না, জেলার বাইরে আছে কোর্টের অর্ডারে। অথচ মার্ডার কেসের আসামি বিজেপির যারা, তারা দেদার ঘুরে বেড়াচ্ছে, তারা বেল পেয়ে যাচ্ছে। তো এই আইনের কচকচানি ডবল প্লে করছে কলকাতা হাইকোর্টের কিছু বাবুরা আছে। তো এখানে নিরপেক্ষতা যদি বজায় না রাখতে পারে, এখানে যদি বিজেপির দ্বারা যদি প্রভাবিত হয় জুডিশিয়াল সিস্টেম, তাহলে এই ঘটনা বারবার ঘটতে থাকে। তো এখানে প্রশ্ন উঠছে নিরপেক্ষতা জুডিশিয়াল সিস্টেমের উপর। এখানে যে সমস্ত বাবুরা বসে আছে, বিজেপি লিডারদের যারা প্রভাবিত হয়ে কিছু কিছু রায় আসছে, যেটা আমাদের পক্ষে শুভকর নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে শুভকর নয়। কারণ এরা তো সংবিধান মানেন। এই তো দেখলেন তো কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন ডক্টর বি আর আম্বেদকর সাহেবকে কটাক্ষ করছে। যারা সংবিধান মানে না, যারা অসাংবিধানিক, যারা সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারে, তাদের কাছে আইন বিচার ব্যবস্থা এগুলোর কোনো মূল্য নেই বলে আমরা মনে করি। তাই
জুডিশিয়াল সিস্টেমের ভূমিকার উপরে প্রশ্ন উঠে আসছে। একই জায়গায় বারবার সন্ত্রাস হচ্ছে, সেখানে জুডিশিয়াল সিস্টেমের ভূমিকা ঠিক নয় বলে আমরা মনে করি, যার দরুন এই ধরনের সন্ত্রাস বারবার এটা চলছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই